নমস্কার, আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউনিক সায়েন্স কোচিং। সপ্তম শ্রেণী অনুপাত। আজ থেকে শুরু হচ্ছে সপ্তম শ্রেণীর অঙ্কের ক্লাস। চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি সমস্তগুলো শেষ করার জন্য। আর আমি যেটা করাই ধরে বেঁধে সবটাই করাই, ঠিক আছে? ওই কারণে একটু দেরিও হতে পারে শেষ করতে। আর যখন শিখবো ভালো রকম ভাবে শিখবো। ওই অল্প অল্প করে শেখা নিজের পক্ষেও ক্ষতিকারক, আর যারা শিখবে তাদের পক্ষেও ক্ষতিকারক, ঠিক আছে? তা আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে অনুপাত। শুরু করব অনুপাত, ক্লাস 7 এর ছেলে মেয়েদের জন্য। তা অনুপাত যাকে আমরা বলি রেশিও, RATIO, রেশিও। আমাদের গণিত প্রকাশ বইয়ের চ্যাপ্টার নাম্বার হচ্ছে, গণিত প্রকাশ বলছি, গণিত প্রভাব বইয়ের চ্যাপ্টার নাম্বার 2, ঠিক আছে? তা যেই চ্যাপ্টার নাম্বার 2 এ আমাদের যে পার্টটা আছে সেটাকে বলা হচ্ছে অনুপাত। এখানে বেশি অঙ্ক নাই, ঠিক আছে? তা অঙ্কগুলো আমরা পরে করব, আগে আমরা থিওরি শিখবো, ঠিক আছে? আমি এখানে অনুপাতের কথা বলছি, আমি এখানে সমানুপাতের কথা এখন বলছি না। অনুপাত, যার ইংলিশ নাম হচ্ছে রেশিও, ল্যাটিন শব্দ রেশনাল, রেশনাল, RATIONAL, এই রেশনাল থেকে এসছে রেশিও কথাটা, ঠিক আছে? গণিতজ্ঞ ইউক্লিড, কি নাম? ইউক্লিড সর্বপ্রথম তার বইয়ে এই অনুপাতকে নিয়ে বিস্তারিত আলোচনা করে। যে বইটার নাম ছিল ইউক্লিডের লেখা, বইটার নাম হচ্ছে কি এলিমেন্টস। কি নাম? এলিমেন্টস, ঠিক আছে? তাহলে অনুপাত সম্পর্কে সর্বপ্রথম আমরা জানতে পারি ইউক্লিডের বই এলিমেন্টস, ঠিক আছে? অনুপাত বা রেশিও, এটি উৎপত্তি কি রেশনাল নামক ল্যাটিন শব্দ থেকে, ঠিক আছে? এখন আমাদের এই অনুপাত সম্পর্কে জানতে গেলে সবার প্রথম যেটা জানতে হবে যে আমরা দুটো বস্তুর মধ্যে কিভাবে তুলনা করতে পারি বা পার্থক্য করতে পারি। দুটো বস্তু আছে সমজাতীয়, মানে আমি যদি আহ, আলোচনা করি, যদি যখন আলোচনা করব টাকা নিয়েই আলোচনা করব, যখন আলোচনা করব কটি কলম আছে, কটি পেন আছে, সেই টি নিয়ে আলোচনা করব, মানে এককটা একই হবে। যদি আমি আলোচনা করি কিলোগ্রাম দিয়ে, তাহলে কিলোগ্রাম এককেই আমাকে ভর নির্ণয় করতে হবে। কিলোগ্রাম আর গ্রাম যদি দুটো আলাদা থাকে তাহলে তারা সমজাতীয় হচ্ছে না, ঠিক আছে? তাহলে সমজাতীয় দুটো রাশি, সমজাতীয় মানে একটা কিলোগ্রাম আছে, একটা টাকা আছে, এদের মধ্যে আমি অনুপাত বার করতে পারবো না। তার কারণ এরা কি সমজাতীয় রাশি নয়। একটা হচ্ছে টাকা, একটা হচ্ছে কি ভর, মূল্য একটা, একটা হচ্ছে কি ভর। বোঝা গেছে? তাহলে আমাদের সবার প্রথম জানতে হবে যে সমজাতীয় দুটো রাশি হবে। কি হবে? সমজাতীয় দুটি রাশি। তার মানে এটা যদি ভর হয়, দ্বিতীয় রাশিটাও কি হতে হবে? ভর হতে হবে। মানে কিলোগ্রাম হলে, কিগ্রা হলে এটাও কি হতে হবে? কিগ্রা বা গ্রাম। যদি গ্রাম হয় তাহলে ওটাকে কিসে কনভার্ট করে নিতে হবে? কিগ্রাতে বা কিলোগ্রামে কনভার্ট করে নিতে হয়। যদি আমি এখানে টাকা দিয়ে করি তাহলে ওই রাশিটাও কি হতে হবে? টাকা হতে হবে। সমজাতীয় দুটি রাশি। এখন সমজাতীয় দুটি রাশি আছে, ধরে নাও আমার কাছে আছে 20 টাকা, আমার ভাইয়ের কাছে আছে 5 টাকা, তোমার ভাইয়ের কাছেও থাকতে পারে। তাহলে আমার ভাইয়ের কাছে আছে 5 টাকা, আমার কাছে আছে 20 টাকা। এই যে দুটো কথা, এই দুটো সমজাতীয় রাশি, দেখো দুটোই টাকা আছে। এই দুজনকে আমরা পার্থক্য করব কিভাবে, মানে তুলনা বা পার্থক্য করব কিভাবে? তুলনা বা পার্থক্য কিভাবে করতে পারি? ভাবো, আমি বলতে পারি 20 বিয়োগ 5 সমান সমান 15 টাকা আমার কাছে বেশি আছে। বলতে পারি। ঠিক একইভাবে আমি এটাও বলতে পারি 20 ভাগ 5 সমান সমান কত হচ্ছে? 4 গুণ বেশি টাকা আমার কাছে আছে। তাহলে আমি
দুটো সমজাতীয় রাশিকে তুলনা বা পার্থক্য করতে পারি দুটো পদ্ধতিতে, একটা হচ্ছে বিয়োগফলের মাধ্যমে আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। কি প্রক্রিয়ার মাধ্যমে? একটা হচ্ছে বিয়োগফলের মাধ্যমে আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। এই যে আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে যে করছি এটাকেই বলা হয়, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে পার্থক্য বা তুলনা নিরূপণ করছি, এটাকেই বলা হচ্ছে কি অনুপাত বা রেশিও। ঠিক আছে, তাহলে আমাদের অনুপাত বা রেশিও বলতে কি বোঝায় বলি, যে সমজাতীয় দুটি রাশি আছে, সেই দুটি রাশি ভাগফলের সাহায্যে, সমজাতীয় দুটি রাশি ভাগফলের সাহায্যে, সমজাতীয় দুটি রাশি ভাগফলের সাহায্যে, ঠিক আছে, অথবা একটি অপরটির কত গুণ বা কত অংশ, অথবা একটি অপরটির কত গুণ বা কত অংশ হিসাবে প্রকাশ করার পদ্ধতিকে অনুপাত বলে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, সমজাতীয় দুটো রাশি আছে, সেই দুটো রাশির মধ্যে আমরা তুলনা বা পার্থক্য দুভাবে বার করতে পারি। একটা হচ্ছে বিয়োগফলের মাধ্যমে, ঠিক আছে, আর একটা হচ্ছে তাদের দুজনের মধ্যে ভাগ করে বা তুলনা করে, ঠিক আছে, কত গুণ বা কত অংশ। ঠিক আছে, তাহলে তো সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে কি অনুপাত। তাহলে আমি অনুপাতের সংজ্ঞা কি দিলাম, সমজাতীয় দুটি রাশির ভাগফলের সাহায্যে অথবা একটি অপরটির কত গুণ বা কত অংশ হিসাবে প্রকাশ করার পদ্ধতিকে কি বলা হচ্ছে অনুপাত। এই অনুপাতকে আমরা কিভাবে লিখে দেবো, 20 টাকা, 20 টাকা আর কত আছে 5 টাকা, কেটে গেল টাকা টাকা, তাহলে হচ্ছে 20/5, একে ছোট করলে কত হচ্ছে 4/1। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি না, 4, এই একটা চিহ্ন 1, এই চিহ্নটাকে বলা হয় ইজ টু। ঠিক আছে, সবাই বলে ইস্টু ইস্টু ইস্টু, নয় ইস্টু, এর নাম হচ্ছে ইজ টু। ঠিক আছে, 4:1, 4:1। তাহলে যদি আমার একটা রাশি হয় এক্স, সমজাতীয় রাশি, আর একটা যদি হয় ওয়াই, তাহলে এদের মধ্যে অনুপাত করতে গেলে আমাদের কি করতে হবে, এক্স ইজ টু ওয়াই, যেটাকে আমরা সংখ্যা অন্যভাবেও লিখতে পারি এক্স ভাগ বা এক্স বাই ওয়াই। তাহলে আমাদের এক্স ভাগ ওয়াই যা, এক্স বাই ওয়াই তা, এক্স ইস টু ওয়াইও তাই। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এর নামটা কি, ইজ টু, নট ইস টু। খেয়াল রাখবে, ইজ টু, এটা ইস্টু বিষ্টু কেউ না, এর নাম হচ্ছে ইজ টু। তাহলে অনুপাত কি, অনুপাত সম্পর্কে আমরা জানলাম। ঠিক আছে, এইবারে আমরা এই অনুপাতের, দেখো দুটো পদ আছে, একটা প্রথম দিকে থাকে আর একটা কি শেষের দিকে থাকে। প্রথম দিকে যে থাকে তার নাম হচ্ছে কি পূর্ব পদ। প্রথম দিকে যে আছে, প্রথম যে পদটা আছে সেই পদটাকে বলা হয় পূর্ব পদ, আর দ্বিতীয় যে পদটা আছে তার নাম হচ্ছে কি উত্তর পদ। ঠিক আছে, এই পূর্ব পদ আর উত্তর পদ, ঠিক আছে, এই দুটোকে নিয়েই তৈরি হয় কি একটা অনুপাত। এই দুটোকে নিয়ে তৈরি হয় কি একটা অনুপাত। হুম, আচ্ছা, তার আগে বলে রাখি, তাহলে পূর্বপদ কাকে বলে না, অনুপাতের প্রথম যে পদটি, লিখে নি, অনুপাতের প্রথম যে পদটি থাকে সেই পদটির নাম হচ্ছে কি পূর্ব পদ। কোথায় লিখবো, অনুপাতের প্রথম পদটিকে বলা হয়
পূর্ব পদ। ঠিক আছে, এর আরেকটা নাম অ্যান্টিসিডেন্ট, ANTECEDENT, অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট ইংলিশ নাম। ঠিক আছে, ঠিক একইভাবে অনুপাতের শেষ বা দ্বিতীয় পদটিকে বলা হয় কি উত্তর পদ। এ যদি অ্যান্টিসিডেন্ট হয় তাহলে এ হবে কনসিকুয়েন্ট। কি নাম? কনসিকুয়েন্ট। আরেকবার ভালো করে লিখে দিই, CON, কনসিকুয়েন্ট, UENT। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে একটা অনুপাতের কে প্রকাশ করা হয় 4:1 বা X:2Y, A:2B এইভাবে। ঠিক আছে, এর যে প্রথম পদটা থাকে তার নাম হচ্ছে কি পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট, আর দ্বিতীয় যে পদটা থাকে তার নাম হচ্ছে কি উত্তরপদ বা কনজিকুয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি এবারে পুরোটা মুছে দেবো, তাই তোমাদের যাদের লেখার দরকার দেখে লিখে নিতে পারো, যাদের মনে হবে যে না আমি এটা স্ক্রিনশট করে নেবো তারা স্ক্রিনশট করে নিতে পারো। পরের পার্টে আমি আসছি। এবারে আসি আমাদের এই অনুপাতের প্রকারভেদ। অনুপাত বা রেশিওকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করব। প্রথম ভাগের নাম হলো সরল অনুপাত। কি অনুপাত? সরল অনুপাত। দ্বিতীয় যে ভাগটা আছে তার নাম দেব মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি জিনিস একটু পরেই বলছি। এই সরল অনুপাতকে ইংলিশে বলে সিম্পল রেশিও। মিশ্র অনুপাতকে বলা হয় মিক্সড। কি বলা হয়? মিক্সড, তাই তো? মিক্সড বলে না, একে বলা হয় কম্পাউন্ড। কি বলে? কম্পাউন্ড রেশিও। ঠিক আছে, কি বলে? কম্পাউন্ড রেশিও, মিক্সড নয়। আচ্ছা, ঠিক আছে, এবারে এই সরল অনুপাত বা সিম্পল রেশিওকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথম যে ভাগটা আছে তাকে বলা হয় লঘু অনুপাত। কি বলা হয়? লঘু অনুপাত। আর একটাকে বলা হয় গুরু অনুপাত, মানে বড়। আর একটার নাম হচ্ছে সাম্যানুপাত। সাম্যানুপাত। ঠিক আছে, এই লঘু অনুপাতকে বলা হয় মাইনর রেশিও। কি রেশিও? মাইনর রেশিও। ঠিক একইভাবে গুরু অনুপাতকে বলা হয় বড় যেহেতু মেজর রেশিও। আহা, মেজর রেশিও। আর একটা হচ্ছে ইকুয়াল রেশিও। ইকুয়াল রেশিও। খেয়াল করে দেখো, লঘু অনুপাত মানে মাইনর, গুরু মানে হচ্ছে মেজর, সাম্যানুপাত মানে হচ্ছে কি ইকুয়াল। কি জিনিসটা খেয়াল করে দেখো, একটা অনুপাত বা রেশিও, অনুপাত কিরকম দেখতে হয়? যে কোনো একটা দাও, X:Y কেউ ইচ্ছা করলে ধরতে পারে, কেউ P:Q ধরতে পারে, কেউ A:B ধরতে পারে। X:Y ধরতে পারো, P:Q ধরতে পারো, A:B ধরতে পারো, কেউ ইচ্ছা করলে 5:4 ধরতে পারো, কেউ ইচ্ছা করলে 4:5 ধরতে পারো, কেউ ইচ্ছা করলে 4:4 ধরতে পারো। খেয়াল করে দেখো। ঠিক আছে, এখন লক্ষ্য করে দেখো, প্রথম পদটার নাম কি ছিল? পূর্বপদ। দ্বিতীয় পদটার নাম কি ছিল? উত্তরপদ। ঠিক আছে, প্রথম পদটার নাম কি ছিল? পূর্বপদ, অ্যান্টি আর কনজুগেট। তাহলে প্রথম পদটার নাম কি ছিল? পূর্বপদ। দ্বিতীয় পদটার নাম ছিল কি? উত্তরপদ। খেয়াল করে দেখো, এই যে 5:4, এখানে পূর্বপদটা কি বড় কার থেকে? উত্তর থেকে। পূর্বপদটা উত্তরপদের থেকে বড়। ঠিক একইভাবে এটাতে কি দাঁড়াচ্ছে? পূর্বপদটা
উত্তর পদের থেকে কি ছোট না? ঠিক একইভাবে এটাতে কি দেখাচ্ছে, পূর্বপদ সমান সমান কি হয়, উত্তরপদ। তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে একটাতে বড় হবে পূর্বপদ, একটাতে পূর্বপদ ছোট হবে, একটাতে পূর্বপদ আর উত্তরপদ কি দুটোই কি সমান হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরে যাচ্ছি যে কোনটা লঘু অনুপাত, কোনটা গুরু অনুপাত এবং কোনটা সাম্যানুপাত। তা আমাদের পূর্বপদ এবং উত্তরপদ কি হচ্ছে, পূর্বপদটা উত্তরপদের থেকে কি হবে ছোট, কিন্তু তখন হচ্ছে কি পূর্বপদ কি হবে ছোট হবে। ঠিক আছে, এখানে পূর্বপদ কে হবে বড় হবে, এখানে পূর্বপদ কি হবে সমান হবে। তাহলে পূর্বপদ মানে হচ্ছে প্রথমটা, তাহলে প্রথম পদটা যদি দ্বিতীয় পদের থেকে ছোট হয়, ঠিক আছে, তাহলে আমরা বলবো ওটা লঘু অনুপাত। যেমন আমাদের এখানে 4:5 দেখতে পেয়েছো, 4:5, এখানে আমরা বলতে পারি যে এটা আমাদের কি অনুপাত, লঘু অনুপাত। ঠিক একইভাবে এখানে আমরা বলতে পারি 5:4, দেখো 5 কি বড়, প্রথমে যদি বড় থাকে তাহলে সেটা হচ্ছে গুরু, প্রথমে যদি ছোট থাকে সেটা হচ্ছে লঘু, আর যদি দুটোই সমান থাকে তাহলে হচ্ছে কি সাম্যানুপাত। তাহলে প্রথম আরো ছোট করে দিলাম, প্রথম যদি ছোট, প্রথম যদি বড়, আর যদি এটা সমান, খেয়াল করে দেখো, প্রথম যদি ছোট হয় তাহলে হচ্ছে কি লঘু, প্রথম যদি বড় হয় তাহলে হচ্ছে গুরু, আর যদি দুটোই সমান হয় তাহলে হচ্ছে কি সাম্যানুপাত। ঠিক আছে, তাহলে আমাদের সরল অনুপাতের ভাগটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবার রয়েছে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত বলছে দেখো আমাদের এখানে 5:4, 4:5, 4:4 আছে, কটা সরল অনুপাত আছে, তিনটে সরল অনুপাত আছে। এই তিনটে সরল অনুপাতের পূর্বপদ গুলোকে গুণ করছি একসাথে, পূর্বপদ ইস্টু উত্তরপদ গুণ, পূর্বপদ গুণ করছি উত্তরপদ গুণ করছি, তার মানে কি এখানে পূর্বপদ কত আছে 5, ইন্টু এখানে পূর্বপদ কত আছে 4, ইন্টু এখানে পূর্বপদ কত আছে 4, হলো ইস্টু টু উত্তরপদ কত আছে 4, 5, ঠিক আছে, এভাবে উত্তরপদ কত আছে 4। এই গুণের ফলে যেটা উৎপন্ন হচ্ছে খেয়াল করে দেখো এখানে 1:1 উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হচ্ছে মিশ্র অনুপাত। তার মানে মিশ্র অনুপাত কাকে বলছে, দুই বা ততোধিক সরল অনুপাত, দুই বা ততোধিক সরল অনুপাতের পূর্বপদগুলি গুণফল, পূর্বপদ গুলির গুণফল এবং উত্তর পদগুলির গুণফলের অনুপাতকে, যদি অনুপাত না হয় কত গুণও বলতে পারো, অনুপাতকে ওদের মিশ্র অনুপাত বা কম্পাউন্ড রেশিও বলে। ঠিক আছে, তাহলে আমরা কি কি জানলাম এখান থেকে, যে অনুপাতকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিম্পল রেশিও বা সরল অনুপাত, একটা মিশ্র অনুপাত বা মিক্স নয় কম্পাউন্ড রেশিও। এই সিম্পল রেশিওকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লঘু অনুপাত বা মাইনর ছোট, গুরু অনুপাত মানে মেজর বড়, সাম্যানুপাত মানে ইকুয়াল। ঠিক আছে, তাহলে পূর্বপদ যদি ছোট হয় মানে প্রথমটা যদি ছোট হয় সে হচ্ছে লঘু অনুপাত, পূর্বপদ মানে প্রথমটা যদি বড় হয় তাহলে হচ্ছে কি গুরু অনুপাত, প্রথমটা এবং দ্বিতীয়টা মানে পূর্বপদ এবং উত্তরপদ দুজনই যদি সমান হয় তবে তাকে বলা হচ্ছে কি সাম্যানুপাত। আর মিশ্র অনুপাত কি না, অনেকগুলো সরল অনুপাত আছে, তাদের পূর্বপদ গুলোকে এক জায়গায় রেখে গুণ করলাম, উত্তর পদগুলোকে এক জায়গায় রেখে গুণ করলাম,
করে তাদের অনুপাত বার করলাম, সেটা হচ্ছে কি কম্পাউন্ড রেশিও বা মিশ্র অনুপাত। আর একটা অনুপাত আছে, সেটাকে বলা হয় কি, মনে করে লিখে রাখো, ব্যস্ত অনুপাত। কি অনুপাত? ব্যস্ত। ঠিক আছে, ব্যস্ত অনুপাত বা রেসিপ্রোকাল রেশিও, RECI, RECIPROCAL, রেসিপ্রোকাল রেশিও বা ব্যস্ত অনুপাত মানে হচ্ছে উল্টো, বিপরীত অনুপাত। ব্যস্ত মানে হচ্ছে কি বিপরীত। মানে আমার এখানে লক্ষ্য করে দেখো 5:4 আছে, এই 5:4 এর ব্যস্ত অনুপাত হবে কত? না উল্টো হবে কত? 5টা 4 এর জায়গায় চলে যাবে, 4টা 5 এর জায়গায় চলে যাবে, মানে পূর্বপদ উত্তরপদ হয়ে যাবে, উত্তরপদ পূর্বপদ হয়ে যাবে। যেমন এই যে, তাহলে 5:4 এর ব্যস্ত অনুপাত কত? 4:5। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের অনুপাতের সমস্ত কারিকুলাম। ঠিক আছে, এইবারে আরো কিছু মজাদার জিনিস আছে, যে জিনিসগুলো একটু জেনে রাখলে ভালো। তা জানার জন্য একটু মুছতে হবে, মুছে দিচ্ছি। তোমাদের যদি লেখার থাকে লিখে রাখো, যদি স্ক্রিনশট করা থাকে স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, এইভাবে প্রথমে আগে খাতার প্রথম চ্যাপ্টার, প্রথম পৃষ্ঠা সরি, ওপরে অনুপাত লিখে পুরো নোট ডাউন আগে করে, তারপরে অঙ্ক করবো। এই থিওরি যতক্ষণ না ক্লিয়ার হবে ততদিন কিছুই হবে না। ঠিক আছে, আচ্ছা, মুছে দিলাম। ঠিক আছে, মুছে দিচ্ছি। এইবারে কিছু জিনিস একটু জেনে রাখা ভালো, এটা তোমাদেরও পক্ষে সুবিধা। যেমন ধরে নাও একটা অনুপাত দেওয়া আছে x:y, কি দেওয়া আছে? x:y। এই x:y কে যদি আমি এরম লিখি x²:y², ঠিক একইভাবে x³ লিখতে পারি। ঠিক একইভাবে এটাকে আমি লিখতে পারি x⁻³ ঠিক একইভাবে আমি এটাকেও লিখতে পারি x√½ এই হাফ y½ এই x½ কে এরকম ভাবে লেখা যায় √x⁻√y। দেখতে পেয়েছো? তাহলে এই যে এতগুলো যে আমি পয়েন্ট গুলো দিলাম, এইগুলোর একটা করে নাম আছে। ঠিক আছে, এটাকে বলা হয় দ্বৈত। দেখো মাথায় 2 আছে, ওই জন্য একে বলা হচ্ছে দ্বৈত বা দ্বিত অনুপাত বা ডুপ্লিকেট রেশিও। দ্বৈত বা ডুপ্লিকেট রেশিও কথাটা আর লিখছি না, ডুপ্লিকেট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার পরেরটা দেখো, এখানে কি আছে? 3 আছে, তাহলে এর নাম কি হবে? ডুপ ছিল, তাহলে ট্রিপ্লিকেট হয়ে যাবে সবকটা রেশিও। আর এখানে হবে কি? অনুপাত। তাহলে 2 থাকলে তাকে বলা হয় দ্বৈত অনুপাত বা ডুপ্লিকেট রেশিও। 3 থাকলে কি হচ্ছে? ত্রিমিশ্র বা ট্রিপ্লিকেট। যদি 1/3 থাকে, ঠিক আছে, তাহলে 1/3 মানে হচ্ছে 1/3 মিশ্র অনুপাত। 1/3 মিশ্র অনুপাত। এটা কি আছে? এই দুটো রুট আছে, তাহলে রুট থাকলে এটা হচ্ছে কি অর্ধ মিশ্র, অর্ধেক, অর্ধ মিশ্র অনুপাত। 1/3 মিশ্র অনুপাতকে বলা হচ্ছে সাব ট্রিপ্লিকেট রেশিও। সাব ট্রিপ্লিকেট রেশিও। ঠিক আছে, আর একটু আগেই বললাম অর্ধ মিশ্রকে বলা হচ্ছে সাব ডুপ্লিকেট রেশিও। সাব ডুপ্লিকেট রেশিও। আর একবার রিপিট করে দিই, যদি মাথায় 2 থাকে তখন আমরা ওকে বলি ডুপ্লিকেট, যদি মাথায় 3 থাকে পাওয়ার, তাহলে আমরা বলি ট্রিপ্লিকেট, যদি মাথায় হাফ বা রুট থাকে তখন আমরা বলি কি সাব ডুপ্লিকেট, যদি মাথায় 1/3 থাকে তখন আমরা ওর নাম দিই কি সাব ট্রিপ্লিকেট। ঠিক আছে, আর যদি মনে করে দেখো রয়েছে 5:4, এর এদিকেও আমি 5 গুণ করে দিলে 25 হচ্ছে, এদিকে 5 গুণ করলে কত হচ্ছে? 20। দেখো 5:4 যা 25:20ও কিন্তু তাই, তাই না? তাহলে এদের কি অনুপাতের কোনো পরিবর্তন হচ্ছে না, অনুপাতের মানের কি কোনো পরিবর্তন হচ্ছে? অনুপাতের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, শুধু নতুন একটা সংখ্যা এসছে, অনুপাতের মানের কোনো
পরিবর্তন হচ্ছে না, এই রকম অনুপাতগুলোকে বলা হচ্ছে সমতুল্য অনুপাত। সমতুল্য অনুপাত বা ইকুইভ্যালেন্স রেশিও। কি বললাম? যে এদের মানে অনুপাতের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, অনুপাতের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। লিখে দিই, অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। এদের কি বলা হয়? সমতুল্য অনুপাত বা ইকুইভ্যালেন্ট। কি বলেছে? ভ্যালেন্ট হবে, ইকুইভ্যালেন্ট রেশিও। ইকুইভ্যালেন্ট রেশিও, ভ্যালেন্ট ঠিক আছে, হ্যাঁ, রেশিও, বারবার ও এন হয়ে যাচ্ছে, রেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইবারে কিছু অনুপাত আছে যেগুলো কি হচ্ছে পর পর চলে যাচ্ছে, 3 বা ততোধিক। যেমন ধরো তুমি এরম লিখলে 3:4:5:6:7 এরকম পর পর চলে যাচ্ছে, এইগুলোকে বলা হয় ক্রমিক অনুপাত। কি অনুপাত? ক্রমিক অনুপাত। খেয়াল কর, 3-এর পর 4 এসছে, 4-এর পর 5 এসছে, 5-এর পর 6 এসছে, 6-এর পর 7 এসছে, 1 2 3 4 5, এই যে এই ধারায় যে যাচ্ছে এটাকে বলা হয় কি? ক্রমিক অনুপাত। কি অনুপাত? ক্রমিক অনুপাত। এই জিনিসটা মাধ্যমিকে আছে, খুব দরকারি জিনিস, এখন থেকে জেনে রাখো যে পর পর যদি থাকে সমজাতীয় 3 বা ততোধিক রাশির অনুপাতকে কি বলা হচ্ছে? ক্রমিক ধারাবাহিক অনুপাত। এরপরে আসে আনুপাতিক ভাগার, যেটা আমরা আনুপাতিক ভাগারের যখন অঙ্ক করব তখন দেখিয়ে দেবো। এখন মোটামুটি এইটুকু আমাদের জানা দরকার, ঠিক আছে? সবাই স্ক্রিনশট করে নাও। এইবারে আমরা আসবো অঙ্কে। আজকে থিওরি পার্টটা এইটুকুই থাকবে, এরপরের দিন আমরা অঙ্কের পার্টে যাব। এই অঙ্কে কিছু বিশেষ বিশেষ অঙ্ক করব, প্লাস বইয়ের অঙ্কগুলোও করব। আচ্ছা, তার আগে বলে রাখি, কেউ যদি মনে করে যে আমি বইয়ের অঙ্ক বাদ দিয়েও কোন বই ফলো করব, তবে আমি প্রেফার করি কেশিনাগ আছে, যিনি সবার। আচ্ছা, আর আছে এখন যে বইটা খুব ভালো বাজারে এসেছে, প্রভাতী গণি, খুব ভালো বই করেছে। আচ্ছা, তাছাড়া অমিতাভ নন্দী আছে, জানা মিত্রের বই আছে, আর আমার খুব প্রিয় একজন রাইটারের বই আছে, যে বইটা পাওয়া যায় না, সেটা কিনতে গেলে কলেজ স্ট্রিট থেকে জেরক্স নিতে হয়, সেটা হচ্ছে এসপি ঘোষের বই। বোঝা গেছে? আগেকার দিনে যখন WBCS পরীক্ষায় সব চান্স পাওয়ার জন্য পড়াশোনা করতো, আগেকার দিন বলতে ওই আমার জন্মের আগে 80 84 90, তারা এই এসপি ঘোষকে পড়ে বড় হয়েছে। আমরাও এসপি ঘোষকে পড়ে বড় হয়েছি। যদি পারো এই বইগুলো ফলো করতে পারো, আর নয়তো আমি তো আছি, ঠিক আছে? আজকে এই থিওরি কমপ্লিট হলো। পরের পার্টটায় আসছে আমার অনুপাতের উপরে যা যা অঙ্ক আছে, বইয়ের অঙ্ক, ঠিক আছে? টাটা।